হাম আক্রান্ত রোগীদের দেখতে আজ 18 এপ্রিল শনিবার সকাল 11টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে গিয়েছেন মাননীয় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর মুহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। তিনি ঘুরে ঘুরে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং যাবতীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন। এ সময় হাসপাতালের প্রশংসা করে আমিরে জামাত বলেন, একটা দিক ভালো আমরা দেখে আসলাম যে হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্লোরের মধ্যে রাস্তার মধ্যে কোনো বেড ফেলা নেই। এখানে সরকারি হাসপাতালগুলোতে দেখা যায়, এইটা এখানে নেই। এই হাসপাতালের বাজেট না কমিয়ে আরও বাড়ানোর প্রস্তাব দেন তিনি বলেন, এই হাসপাতালটি সরকারি নয়, এটি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকার আগে জানতে পারলাম প্রতি বছর 30 কোটি টাকা এখানে অনুদান দিত, গতবার 2 কোটি কমিয়ে এটা 28 কোটি করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার আলোকে বাড়ানো দরকার, কমানোর প্রশ্ন আসবে কেন? কারণ আমাদের বাজেট তো প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আমরা সংসদে এটি নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। বক্তব্যের শেষে তিনি বলেন, আল্লাহ যদি আমাদের কোনোদিন সরকারের যাওয়ার সুযোগ দেন তাহলে আমাদের 1 নম্বর খাত হবে শিক্ষা, 2 নম্বর খাত হবে চিকিৎসা। এখন বলবেন যে আপনারা সরকারে না থাকলে কি এরকম বলতাম? আমরা সরকারে না থেকেও যদি জনকল্যাণে চিন্তা করি এবং অবদান রাখতে চাই, তাইলে সরকারে গেলে কি করতাম এখান থেকে এটা প্রমাণিত। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনোদিন এই সেবার সুযোগ আমাদেরকে দেন, আমরা যেভাবে বলেছি 1 নম্বর খাত আমাদের শিক্ষা, 2 নম্বর খাত আমাদের স্বাস্থ্য। সুশিক্ষা থাকলে একটা জ্ঞানী জাতি গড়ে উঠবে, আর যদি জনস্বাস্থ্য ঠিক থাকে তাহলে একটা সুস্থ সবল জাতি আমরা পাবো। তখন দেশটাকে মনের মতো করে গড়া যাবে ইনশাআল্লাহ। আব্দুস সালাম, প্রজন্ম 24।